হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে লাইকে চলে আসলাম লাইভে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমি কোর্টে যাব। ময়মনসিংহ জেলার জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে। এছাড়া ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও চেম্বার রয়েছে। যারা আমাকে খোঁজাখুঁজি করেন, মোবাইল নাম্বারটা দেওয়া 01711921416। অনেক ভিডিও করে থাকি, অনেক সময় হয়তো মোবাইল নাম্বারটা দেওয়ার স্ক্রিনে দেওয়ার মতো মনে থাকে না, যার জন্য দেওয়া হয় না। অনেকেই আমাকে খোঁজাখুঁজি করেন যে জমি সংক্রান্ত মামলা বা ক্রিমিনাল মামলা অথবা পারিবারিক আপনার মামলা বা চেকের মামলা, এইসব মামলা সম্পর্কে পরামর্শ নিতে চান। যারা পরামর্শ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01711921416। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কোয়েশ্চেন করতে পারেন, অথবা আমার যে পেজ রয়েছে বা ইউটিউবে যে চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার যদি কোনো কোয়েশ্চেন আমার চোখের সামনে পড়ে আমি সেগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এবং ঢাকা উত্তরতে আমার চেম্বার রয়েছে, বাড়ি 12 রুট 33 সেক্টর 7। যারা ময়মনসিংহ কোর্ট অথবা আপনার গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্ট, ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এইসব মামলা বিষয়ে যদি কোনো প্রশ্নের উত্তর নিতে চান বা জানতে চান আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওড়া এবং হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও, পাগলা থানার ভিতরে যারা রয়েছেন যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারেন এবং নির্দিষ্ট সময় ফোন করে চলে আসতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি যোগাযোগ করেন ইজিলি আপনার সাথে যোগাযোগ করতে সুবিধা হয়। কারণ হলো যে অনেকেই আছেন যে হয়তো ফোন করেছেন, এই টাইমটা হয়তো ব্যস্ত আছি, এবং দেখা যায় যে 11টা 12টার দিকে হয়তো অফিসিয়াল টাইমটাতেই বেশি ফোন আসে। সুতরাং যে কোনো পরামর্শের জন্য আপনি এই টাইমে যোগাযোগ না করে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিয়ে থাকবেন, প্রয়োজনে আমি কিন্তু কথা বলবো। যাই হোক, আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন, এবং আমিও যাতে আপনাদের কোনো ভিডিও আমার চোখের সামনে পড়ে তাহলে লাইক এবং শেয়ার দিতে চেষ্টা করব। যারা জমি সংক্রান্ত মামলায় বিভিন্ন হুমকিতে রয়েছেন, জমি দখল করার জন্য হুমকি দিচ্ছে বা মারামারি করার জন্য চেষ্টা করছে বা জায়গা দখল করার জন্য হুমকি দিচ্ছে, জাল জালিয়াতি করেছে অথবা রেকর্ডে সংশোধন করতে হবে, খাজনা খারিজ করতে পারতেছেন না, সেগুলো নিয়েও আমার সাথে কথা বলতে পারেন। আর অনেকেই আছেন যে চেকের মামলায় জর্জরিত, মারামারি মামলা হয়ে গেছে, কেউ হয়তো কথা শুনছে না, পরিবার ঝগড়ায় লিপ্ত হয়ে গেছেন। বাটোয়ারা মামলা যারা করতে চান, অনেকেই আছেন বাটোয়ারা মামলা করা হয়নি, সম্পত্তি বিক্রি হয়ে গেছে, সেগুলোর ব্যাপারে কিন্তু কোয়েশ্চেন করেন। আমাদের একজন হয়তো দেখতে পাচ্ছি অলরেডি ওয়াচে আছেন। আশা করি আপনি শেয়ার করবেন আমাদের এটার সাথে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। আমি যে লাইভে বেশিক্ষণ থাকবো তা না, আমি লাইভে খুব অল্প টাইমের ভিতরেই বিদায় নেব। আপনাদেরকে ইনফরমেশন দেওয়া, আমার মোবাইল নাম্বার দেওয়া, যারা আমার কলিগ যারা আমার বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু মূলত লাইভটা করা। যাই হোক, আমি লাইভটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবার জন্য দোয়া রাখি যাতে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকতে পারি।